আসসালামু আলাইকুম। তো একটা নিউজ বাংলাদেশ টাইম, এটার ভিতরে এটা পুরাতন নিউজ আর কি। এটা হলো 2 দিন আগের। এটা হলো 15 এপ্রিল। মন্ত্রিসভা সদস্য 15 সদস্য নামিয়ে আনলো মালদ্বীপ সরকার। তো আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মাথাপিছু আসলে আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় 2600, 2700, 2800 ডলারের মতো। তো মালদ্বীপের মাথাপিছুর আয় কত? মালদ্বীপের মাথাপিছু আয় হচ্ছে 12,000 ডলার কাছাকাছি, সামথিং 1-200 দেশ কম। তো 12,000 ডলার মাথাপিছু আয় দেশের মন্ত্রিসভা সদস্য 15 জন। বাংলাদেশের মন্ত্রী, তারপর হচ্ছে প্রতিমন্ত্রী, প্রতি পিএস, এপিএস, বিপিএস, এত পিএস টিএস দেওয়ার পরেও বাংলাদেশের এই অবস্থা কী কারণে সরকারের পরিচালনার ক্ষেত্রে বলেন তো দেখি। তো এরা যদি 15 সদস্য মন্ত্রিসভার 15 জন সদস্য দিয়ে যদি দেশের এত ভালো করতে পারে, পরিচালনা সব কিছু ক্ষেত্রে যদি এত ভালো যদি করতে পারে, তাহলে বাংলাদেশের যে মন্ত্রিসভা সদস্য, আহ, বাংলাদেশের যে এত মন্ত্রী দেওয়ার পরে এরা আসলে করে কি? মন্ত্রীরা কি কিছুই করে না? দায়িত্বটা কি না? এরা শুধু মন্ত্রী, পদমন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শুধু সরকারের কর কর সুবিধা বাতিল করে গাড়ি আমদানি, ফ্ল্যাট কিনা, অথবা জায়গা জমিন কিনা আনা, ব্যবসা বাণিজ্যের সুবিধা নেওয়া, এগুলা করে বলেন তো দেখি। এই যে এই যে মন্ত্রী, এই যে এত এত মন্ত্রী দেওয়ার পরে বাংলাদেশের আসলে উপকারটা হয়েছে কি? এতগুলো মন্ত্রী দেওয়ার তো আমি প্রয়োজন মনে করি না। আমার মোতাবেক যে বাংলাদেশের যে অবস্থা, দেশের যে করুণ অবস্থা, অর্থনৈতিক অবস্থা, দেশের উন্নতি, জনগণের সেবা, সেই হিসাবে 1 থেকে 2 জন মন্ত্রী থাকলে আমি মনে করি যথেষ্ট। তো এত এত মন্ত্রী যে দেশে যদি কোনো কাজে না আসে, এত মন্ত্রী যে আমরা কী করবো বলেন? যে অন্য অন্য দেশের ভিতরে দেখি মন্ত্রী সদস্য কমায় নিয়ে আসে। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় যায়, যে সময় ক্ষমতায় যাওয়া হয়, একটা করে মন্ত্রণালয় বাড়াইব, 4-5টা করে মন্ত্রী, সচিব, উপসচিব, এগুলা বৃদ্ধি করে। এগুলা কি জনগণের শুধু টাকা অপচয়, আর কিছু না। তো এই হলো অবস্থা। আমি ছবি কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।